গ্রীষ্মের তীব্র রোদে আজকে আমরা গ্রামের ডারকি দিয়ে কিভাবে মাছ ধরা হয় এটাই আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। হ্যালো মৎস্য শিকারী বন্ধুরা, দেখুন আজকে আমরা জমির আইলে 2টি ডারকি পাতানো দেখাবো। কীভাবে পাতানো হয় আপনারা দেখতে থাকুন। এই একটি ডারকি পাতানো হইতেছে। জমির কিনারায় যে আল কেটে দিয়ে ওখানে বসানো হচ্ছে। এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে ধান কাটা হয়ে গেছে। বন্ধুরা, এই আরেকটি ডারকি বসানো হচ্ছে। এই ডারকিগুলো বসানোর পরে আমরা 2 ঘন্টা পর দেখব কী ধরনের মাছ আমরা পাবো। ডারকি বসানো হয়ে গেছে। ডারকির উপরে আমরা কিছু জঙ্গল দিচ্ছি। জঙ্গল বলতে আগাছা, ধানের আগাছা, ঘাস, যাতে ডারকির উপরে ছায়া হয়। এই ছায়া হয় মাছগুলো ডারকির ভিতরে ঢুকতে পারে। আজকে প্রচণ্ড রোদ, পানিগুলো যখন গরম হয় মাছগুলো তখন একদিক থেকে অন্যদিকে যাওয়া শুরু করে। এই স্রোতের দিকে যাওয়ার ফলে ওখানে ডারকিতে প্রবেশ করে। বন্ধুরা, 2 ঘন্টা পর আমরা চলে এলাম ডারকি ছাড়তে। দেখি কী ধরনের মাছ পড়েছে। এই দেখতে থাকুন, ছোট ছোট দেশি কই মাছ, টাকি মাছের বাচ্চা। এই ডারকিতে সামান্য কয়েকটি মাছ পড়েছে। দেখি আমরা পরে আরেকটি ডারকি ধরতে যাব। ডারকিটা আবার বসানো হচ্ছে। পুঁটি মাছের বাচ্চা, কই মাছের বাচ্চা। মাছগুলো ছোট হলে অনেক সুস্বাদু। বন্ধুরা, আমরা আরেকটি ধরতে এলাম। এটা তো মনে হয় একটু ভালোই মাছ পড়েছে। দেখি কতটুক মাছ। হ্যাঁ, মোটামুটি ভালোই মাছ পড়েছে। মাছগুলো অনেক সুস্বাদু, খেতে সুস্বাদু, টাটকা মাছ। বন্ধুরা, আমাদের 2টি পাতানো ডারকি ঝাড়লাম। আমরা আরেকটি অন্য ডারকি ঝাড়তে যাব। পাশে আরেকজন ডারকি পেতে রেখেছে, আমরা ওটাই আপনার ঝাড়তে যাব। এটা আবার নতুন করে বসালাম। এই চলে এসেছি আমাদের অন্য ডারকি ঝাড়তে। অন্য ডারকি ঝাড়লে সমস্যা নেই, এটা আমাদের পাশের একজনের, কিছুই বলবে না। পাশের এক ভাই বসেছে। হ্যাঁ, পুঁটি মাছ দেখা যাচ্ছে। এটাতে তেমন কিছু মাছ পড়েনি, সামান্য কয়েকটি মাছ। তা হোক বন্ধুরা, গ্রামে আমাদের ডারকি দিয়ে এইভাবে মাছ ধরা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।